এরকম তো করবা, এটা তো পারো আগে থেকে না? তাহলে এর নামটাও চেঞ্জ করে ফেলি, কলামের পর ফুটিং লেআউট, ফুটিং লেআউট প্লাস। এটা করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে, ধরো আমার এই কলামে ফুটিং সাইজটা কত এটা জানতে হবে, এটা জানতে হবে, এগুলো আগে জানি এখানে কত কত আছে। এটা 1 নাম্বার হলে ফুটিং 4/6 আছে কেমন। এখন এইটা তো 4/6 কেন বলো, কারণ এটা মিডে যদি দিই 4/4 দিই তাহলে এটা দাগের বাইরে চলে যাবে, এটা সেদের বাউন্ডারি, এর বাইরে যাওয়া যাবে। এই জন্য 4 ফিট কমা 6 ফিট হয়ে গেছে। 4 ফিট কমা এটা হচ্ছে তোমার 1 নম্বর ফুটিং। এখানে ফুটিংয়ের নামও দিতে হবে, F1, এটা 1 নম্বর ফুটিং, এই জন্য F1 সিলেক্ট করবা, মুভ করে বা কপি করো, কপি করে এখানে ধরে কোথায় দিবে, এটার সেন্টারে, কলামের সেন্টারে দিতে হবে, সুতার না, কলামের। এখন তাহলে দেখো ভিতরে আছে, এটাও সেম একই মাপে, একটু বাইরে চলে গেছে না, এটা ঠিক করবো, এটা হয়েছে, কলাম সেন্টার হয়েছে নাকি, হয়েছে, কলাম সেন্টার ঠিকই হয়েছে, কিন্তু দাগের বাইরে ছিল। তখন কি করা যায়, তখন এমএনটা দিয়ে দাগের ভিতরে নিয়ে আসতে হবে, 3 ইঞ্চি ভিতরে রাখলে এইভাবে হবে। সেম এটা দাগের বাইরে তো আরেকজনকে দিবি নাকি, তাহলে এটা সেন্টারে আসে দিবে, মানে এই পাশে আসতে সেন্টার থেকে, তাহলে এদিকে চলে শেষ। অনেক এরকম দেখছো ফাউন্ডেশন কখনো, জায়গা না দেখলে তো এইভাবে কলামও থাকে। এটা গেছে, এবার এটা সাইজ কত, এটা সাইজ কত, দ্বিতীয়টা, হ্যাঁ এটা তোমার দিচ্ছি ফুটিং সেকশন করলে দেখায়নি, ওই যে ভিডিও দেখবো বললা, ভিডিও দেখবে কি দেখছো, ওইটা এইটা দেখছো, এটা দেখো না, এটা দেখো আগে, তাহলে ওইটা দেখতে পারবা। তাহলে 2 নম্বর ফুটিং, 1 নম্বর এটা, 2 নম্বরের নাম হচ্ছে সাইড বাই সাইড, এটা হচ্ছে সাইড বাই সাইড কোনগুলা, এই যে এগুলো সামনের জন্যটা, তাহলে সামনের জন্যটার জন্য আমরা আগে আর একটা সাইড কমা সাইড, এটা হচ্ছে এখান থেকে কপি করা, এটা 2 নম্বর কলাম দিয়ে দিলাম, এটা কপি করা, এটা কপি করার পর এখান থেকে এটা সেন্টার দিই, ওকে, এটা 2, মানে এটা সামনে তো, এই জন্য অল্প। এইটা হচ্ছে 5 এটা হচ্ছে 3, কোনটা হবে, এটা 5, এটা 5, এরপরে আসো এগুলো একটু ভিন্ন টাইপের আছে, এটা 5 কিন্তু বাইরে চলে যায়, তো এই জন্য এটা সাইড বাই 7, সাইড বাই কত 7 হবে, এটা সাইড বাই 7, এটা সাইড বাই 7, একটু লম্বাতে দিয়ে এইভাবে দিলে তো দেওয়া যায়, এই পাশে একটু বেশি চলে, লম্বাতে দিয়ে
এই মাঝখানে বললে ধরো এই 7 মাঝখানে দিকে তো তাহলে কিন্তু 7.5.5 করে দাও। 6 ফিট 6 কমা 6 ফিট 6 এখন আর 6 থেকে কি দিলাম এখানে বসে 6 আছে 6 আছে ও 4 সরি 4 তারপরে 3 এর পরে 4 কত করো ওকে ওকে এখানে বসে দিলাম শেষ। এখন কাজ হচ্ছে ডাইমেনশন, প্রত্যেকটা ডাইমেনশন কলামে যেভাবে দিছিলাম এভাবে এখানে দিতে পারবে না ওই দেওয়া তো না খালি 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 দিয়ে ও যেভাবে মন চায় মন চাইলে জাস্ট কলামের মধ্যে যে সুতাটা যাবে ওইটাতে দিতে কেমন মন চাইলে দুপাশে দেখালে দুপাশে দেখা যাবে না সেভাবে ভালো লাগে ঠিক আছে প্রত্যেকটা দিতে পারবে না তাইলে হবে এটা ফুটিংয়ের একটা শিডিউল। এখন আসো ফুটিংয়ের শিডিউল তো একই কিন্তু ফুটিংয়ের মধ্যে রড কীরকম হবে কয়টা হবে তারপরে সাইজ কতটুকু তারপরে কয় ইঞ্চি ডালাই স্লোপ কয় ইঞ্চি কভারিং কতটুকু সব ডিটেল কিন্তু এইটাতে আছে কোনটা তো তাহলে 1 নম্বর 4/5 2 নম্বর 4/5 3 নম্বর 5/5 এখানে তাহলে বাকিগুলো বাদে যাবে আর এটা হবে সাইডের তখন এটা সাইডটা বাদ এই 6 নাই ওকে ওকে তাহলে এইটা বুঝতেছ এখানে মাপগুলো দেওয়া আছে থিকনেস কত টি 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 মানে কত 5 ইঞ্চি 15 ইঞ্চি আছে মানে ডালাইটা কত ইঞ্চি হবে 15 ইঞ্চি কোথা থেকে হবে এখান থেকে কোথা থেকে এখান থেকে এই টি টি মানে কত এই 15 ইঞ্চি এটা লিখছো ঠিক আছে 15 ইঞ্চি ডালাই মানে এরপরে 13 কেন T1 13 দেখো T1 আছে মানে তুমি T1 পর্যন্ত উঠাই পরে 2 ইঞ্চি চলো এটা বলছে 3 ইঞ্চি তাহলে এটা 15 জায়গায় 13 সমান সমান হয়ে যাবে কিন্তু মূল জায়গায় 15 ঠিকই আছে কিন্তু 13 উঠার পরে একটু স্লো হবে ঠিক আছে এবার 11 এবার 11 কি 11 হচ্ছে এই অংশ এই অংশ কেমন কতটুকু স্লো এরপরে রড রড কীভাবে দিল 16 মিলি রড 5.5 ইঞ্চি পর আর এটা হচ্ছে 6 ইঞ্চি কোথায় 16 মিলি রড এইটা হ্যাঁ এটা কত ইঞ্চি পর দিলা 5.5 আর এইগুলা 6 ইঞ্চি পর তাহলে আড়াআড়ি ভাগ হয়ে গেছে না এইটা কথা বলছি এরপরে আসো আর কিছু আছে হ্যাঁ হ্যাঁ এটা হিসাব করতে হবে সিভিল ইঞ্জিনিয়ার হলে এটা করতে হবে এরপরে দেখো ডি ডি মানে কি এই যে ডি লোড ক্যালকুলেশন করতে হবে অনেক কিছু করার সব আছে ডি মানে এই যে এই রডটা এই কলমের রডটা ব্যবহার করে ফুটিংয়ের উপর ফালাতে হবে না হ্যাঁ এই ফালালে 18 18 ঠিক আছে 18 কি এই ওই রডটা ভাগ করবে 18 ইঞ্চি পর্যন্ত নিয়ে যাবে 15 ইঞ্চি নিয়ে না নিলেও কত 15 13 নিতে হবে 15 নিবা ঠিক আছে এইভাবে নেওয়ার পরে এবার এখানে বাদ দিলে শেষ এরপর নিচে কয় ইঞ্চি ডালাই ডালাই না 3 ইঞ্চি এসে সিসি ডালাই ঠিক আছে 3 ইঞ্চি লেখা আছে আর 6 ইঞ্চি এসে বালু লেখা আছে এটা হচ্ছে এই ফুটিং শিডিউলের কাজ হচ্ছে যেটা করছো তুমি এইটাও করো না এখন এটা করে নিয়ে আসো তারপরে এটা বিস্তারিত এটা কিভাবে আঁকে ঠিক আছে এটা কিভাবে আঁকে সব দেখে ঠিক আছে বুঝছো